হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা সিনেমা রিলেটেড কথা বলবো না, বাট সিনেমা লাইনেরই একজন লোককে নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে অম্বরীশ ভট্টাচার্য। আমার খুব পছন্দের একজন অভিনেতা এবং আমি আশা করিনি যে তিনি এরকম একটা স্টেটমেন্ট রাখবেন। তো তিনি রিসেন্টলি একটা নামী পত্রিকাকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন সরস্বতী পুজো রিলেটেড। এবার সরস্বতী পুজোর দিনকে মানে সেটাকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলা হয়। সেদিনকে ছেলেমেয়েরা প্রেম করে, স্কুলে পড়ার সময় এই জিনিসপত্র অনেকে করে। সেইটা নিয়ে উনি নিজের ছোটবেলার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু উনি একটা জায়গাতে বলছেন যে সরস্বতীকে মানে শাস্ত্রে কিছু কিছু জায়গায় বলা হয় যে উনি কামের দেবী, এরমভাবে আর কি উনি বলেছেন। এবং কিন্তু সেটা বাঙালি কুপমণ্ডুক সেটা কোনোদিনও অ্যাকসেপ্ট করেনি এবং তাকে চিরকাল আর কি বিদ্যার দেবী হিসেবেই পুজো করে এসছে, এই কথাটা তিনি বলেছিলেন। এবং আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো। এখন আপনারা যখন গিয়ে পড়বেন, এটা তো একটা অনলাইন পোর্টাল, তো সেখানে যখন আপনি এখন গিয়ে পড়বেন তখন দেখবেন জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আপনাদেরকে আমি স্ক্রিনশট দিচ্ছি। মানে প্রথমে উনি একটা জিনিস বলেছিলেন, হেডলাইন অন্যরকম ছিল, পরবর্তীতে এটাকে এডিট করে চেঞ্জ করে দেওয়া হয়। যখন পাবলিক আউটরিচ দেখতে পাওয়া যায়, জিনিসটাকে এডিট করে মানে আর্টিকেলে অনেক কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর্টিকেলের ভিতরে হোক, হেডলাইন হোক, সেগুলোকে পরিবর্তন পরবর্তীতে করে দেওয়া হয়েছে। মনে হয় হিন্দু ধর্মের ব্যাপারে বেসিক কয়েকটা জিনিস জেনে নিয়ে তারপরে এই ধরনের কমেন্টগুলো করা উচিত। এই যে দেখবেন সরস্বতী বন্দনা হয়, সেখানে একটা কথা ব্যবহার হয় কামা রূপিণী বলে। কিন্তু লোকে শুনে ভাবতে পারে যে কামা রূপিণী বলছে মানে এই কাম মানে হচ্ছে যেটাকে আমরা লাস্ট বলি বা ডিজায়ার বলি, সেইটার সাথে মানে কোরিলেট করে দেবে। কিন্তু অ্যাকচুয়ালিতে কিন্তু তা নয়। এইখানে কামা রূপিণী কথার পুরো শব্দটার মানেটাই অন্য। ঠিক আছে, আপনারা যদি একটু ডিটেলে পড়াশোনা করেন আপনারা জানতে পারবেন যে সরস্বতী মা সরস্বতী বিদ্যার দেবী। তো তো এখানে কামা কথার অর্থ হচ্ছে উইল উইল ঠিক আছে। আর রূপিণী মানে কি, যে কোনো ফর্ম নিতে পারবে। তার মানে কথাটার মানে হচ্ছে যে সরস্বতী মা সরস্বতী যে কোনো ফর্মে যে কোনো রূপে এসে নিজের যে ভক্তদেরকে উইজডম, নলেজ এবং ক্রিয়েটিভিটি সেটা প্রদান করতে পারছে, তাকে গাইড করতে পারছে, তাকে ব্লেস করতে পারছে। এইটার মানেটা এটা। আমি একদম একদম পাতি ভাষায় বললাম যাতে সবাই বুঝতে পারে। কামারূপিণী কথার এটা মানে হচ্ছে যে মা সরস্বতী যে কোনো ফর্ম নিয়ে এসে ব্লেস করতে পারে নিজের ফলোয়ারদেরকে। সেইটাকে এখানে কামা মানে কিন্তু ডিজায়ার বা লাস্ট নয়। এখানে কামার কথার অর্থ হচ্ছে ডিভাইন উইল বলে। ঠিক আছে, যে আমি যে কোনো ফর্ম নিতে পারছি, সেটাকে এখানে কামারূপিণী বলা হচ্ছে। ঠিক আছে, এবং অনেকে হয়তো জানে না মা সরস্বতী অনেকগুলো রূপ আছে। ঠিক আছে, একটা তো আমরা জানি বাগদেবী বলা হয় তাকে, মানে গডেস অফ স্পিচ। আরেকটা রূপ আছে যেটা আমরা পুজো করে থাকি সচরাচর, যেটা হচ্ছে পুস্তক বীণাধারিণী, যেটাকে বলা হয়, যে রূপটা আমরা পুজো করে থাকি। আপনাদেরকে এটাও বলে রাখি, মাতঙ্গী বলে মা সরস্বতীর একটি রূপ আছে, মাতঙ্গী সেটার নাম। সেটা হচ্ছে মহাবিদ্যার রূপ। মানে মা সরস্বতীর তান্ত্রিক একটা রূপ আছে। মানে হিন্দু যে হিন্দুইজম আছে সেখানে দেখবেন তান্ত্রিক গডেস বলে একটা কথা হয়, মহাবিদ্যা যে রূপগুলোকে বলা হয়। তো সেই তার মধ্যে মাতঙ্গী বলে একটা ফর্ম আছে, যেটা হচ্ছে মা সরস্বতীরই তান্ত্রিক ফর্মটা, যেটাকে মাতঙ্গী বলা হয়। আপনারা চাইলে পড়াশোনা করে নিয়ে দেখে নিতে পারেন। তো এই দেখুন, মা সরস্বতীরই মাল্টিপল ফর্ম আছে, তার মানে সে মাল্টিপল ফর্মে এসে মানে ভক্তদেরকে আশীর্বাদ করতে পারে। তাই জন্য তার বন্দনার মধ্যে কামারূপিণী কথাটা বলা হয়। ঠিক আছে, এই কামারূপিণীর সাথে কিন্তু মানে সেক্স বা লাস্ট বা ডিজায়ারের কোনো দূর দূরাত্ম অব্দি কোনো সম্পর্ক নেই। আপনারা যে কোনো জায়গায় গিয়ে পড়ে দেখে নিতে পারবেন। আমি এটা নিয়ে পড়াশোনা করেছি বলেই আপনাদের সাথে এটা বলতে পারছি। এত অম্বরীশ ভট্টাচার্য কেন এই কথাটা বলতে গেলেন, ঠিক আছে, এত কনফিডেন্টলি উনি বলছেন এবং উনি বলছেন বাঙালি এই জিনিসটা কোনোদিনও বুঝতে পারিনি। উনি এই জায়গা থেকে এই বন্দনার মধ্যে কামারূপিণীটা শুনে এই ধরনের কথা বলছেন, আমি বুঝতে পারলাম না কেন এটা বলছেন উনি। এবং উনি অনেক কিছু বলেছেন ওখানে, অমুক রাইটার সে এইভাবে দেখেছিল মা সরস্বতীকে। এইটে ওই জিনিসগুলো না পড়তে বড্ড মানে খারাপ লাগছিল। সিরিয়াসলি বলছি, খুব খারাপ লাগছিল। এইভাবে ধর্ম হলে কি এইভাবে বলা যেতে পারতো? মানে সেটাকে মিস ইন্টারপ্রেট করা যেতে পারতো। এবং যদি উনি মিস ইন্টারপ্রেট করে থাকেন, উনি যদি ভুল একটা বক্তব্য দিয়ে রাখেন, ওনার কিন্তু মানুষের কাছে এসে ক্ষমা চাওয়া উচিত। কারণ এইভাবে একটা কালচারকে মানে ছোট করা উচিত না। লোকে বলতে পারে যে হ্যাঁ তুমি সেই রাইট উইং এর লোকেদের মতো কথা বলছো। আমি কিন্তু কন্টিনিউয়াসলি রাইট উইং কে ব্যাশ করে এসেছি আমার বিভিন্ন ভিডিওতে, তার জন্য প্রচুর গালাগালিও খেয়েছি। আমার কাছে মানে আমি ওরকম ভাবে যে এই ধর্মকে এগিয়ে রাখবো, আমি যেটা ধর্মটা প্র্যাকটিস করি সেটাকে এগিয়ে রাখবো, অন্য ধর্মকে ছোট করবো, তা কখনো করিনি। এটা আমার চ্যানেল যারা প্রথম থেকে ফলো করে তারা খুব ভালো করে এই জিনিসটা জানে। কিন্তু কোনো ধর্ম, কোনো কালচারের কোনো জিনিসকে মিস ইন্টারপ্রেট করে খুব ইজিলি বলে দেওয়া হচ্ছে, আদৌ সেটার মানে না বুঝে, এটা কিন্তু ঠিক নয়। এবং এক্স্যাক্ট মানেটা কি সেটা বুঝিয়ে দেওয়ার কাজও কিন্তু আমাদের। তো আমি দেখুন আগে পুরো জিনিসটার মানেটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম এবং তারপরে বলছি ভুলটা কোথায় হয়েছে। এবং আমি কিন্তু অম্বরীশ ভট্টাচার্যকে একবারও গালাগালিও দিচ্ছি না,
তাই কিছু বলছি না, তার হয়তো তিনি জানতেন না এই ব্যাপারটা, তিনি হয়তো এইভাবে আর ছোটবেলা থেকে শুনে এসেছিলেন বা শিখে এসেছিলেন। তো তার এইটা নিয়ে একটু পড়াশোনা করা উচিত এবং তারপরে তার নিজের ভুলটা বুঝতে পেরে পাবলিকলি একবার ক্ষমা চাওয়া উচিত বলে আমার মনে হয়। কারণ এটা একটা যে সুন্দর, দেখুন সরস্বতী পুজোর দিন লোকে প্রেম করে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, সেটা ইট ইজ মেড বাই ম্যান। কিন্তু এই যে একটা কালচারাল স্ক্রিপচার বা একটা ধার্মিক স্ক্রিপচার, সেটার যে রেলিভেন্সটা, সেটাকে আপনি একটা অন্যরকম ভাবে ইন্টারপ্রেট করে, আমার মনে হয় ইটস ভেরি ডিমিনিং দ্যাট কালচার, ডিমিনিং দ্যাট আমার তো মনে হয় অ্যাটলিস্ট। তো এটা আমার ওপিনিয়ন, আমি খুব ভদ্রভাবেই রাখলাম এবং আপনাদেরকে লজিক্যালি এক্সপ্লেনও করে দিলাম। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানতে চাইবো যে আপনাদের কি মনে হয় পুরো বিষয়টা নিয়ে। এবং যারা যারা আজ অব্দি যদি এই যে টেকটা অম্বরীশ ভট্টাচার্য টেক, সেটা হয়তো অনেকে শুনে এসছেন, হয়তো এটা প্রচলিত হয়েছে, যদি তারাও এটা ভেবে থেকে থাকেন, তাদেরকে যেটা আমি বললাম, আপনারা যদি আমার কথায় বিশ্বাস না হয়, নিজেরা গিয়ে যে কোনো ভাবে চেক করে দেখে নিতে পারেন। বাড়িতে বড় যদি কেউ থাকে জিজ্ঞেস করতে পারেন, বা আজকাল ইন্টারনেট আছে সেখানে আপনারা চেক করতে পারেন, এআই আছে তাতে চেক করতে পারেন। আমি ভেরি শিওর যেখানেই আপনি চেক করবেন আপনি এই রেজাল্টই পাবেন, ঠিক আছে, যেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করলাম। সো এটাই বলার ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।